জানাচ্ছেন দীপক দেবনাথ। দীপক, আপনি আমাকে শুনছেন? দীপক, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় আসলে এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে আটক করা হয়েছে কিনা এবং পুলিশ আসলে এই বিষয়ে কি বলছে? দেখাবো এই সেই গাড়িটা, এই গাড়িতে করেই কিন্তু চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, ব্যক্তিগত আত্মসহায়ক, তিনি আসছিলেন। তার ড্রাইভার ছিল, চালক ছিল এবং আরও একজন সিটের পিছনে বসেছিলেন। মোট 3 জন এই গাড়িতে ছিলেন এবং এই গাড়িটি যখন কলকাতা থেকে উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামে ঢুকছিলেন, ঠিক মধ্যমগ্রামে ঢোকার একটু আগে, অর্থাৎ 1 কিলোমিটার আগে দোহারিয়া বলে একটি জায়গা আছে, সেই দোহারিয়াতে কিন্তু তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এবং যেই গুলিটি করা হয়, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ বিধানসভা, অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারী তার গাড়িতে এই যে আত্মসহায়কের গাড়ি, এবং সেই বাইক থেকে গুলি করেন। বাইকে 2টি বাইক ছিল বলে কেউ কেউ বলছেন এবং সেখানে দুজন করে 4 জন ছিলেন। সেই বাইক থেকে কিন্তু এই গাড়িতে করে গুলি চালানো হয় এবং সঙ্গে সঙ্গে তিনি গাড়ির মধ্যে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় গাড়ি নিয়ে সোজা এই যে মধ্যমগ্রামের যে হসপিটাল আছে, বিভা সিটি হসপিটাল, সেই বিভা সিটি হসপিটালে কিন্তু তিনি ঢুকে যান এবং তারপরেই আপাতত এবং গাড়িতেই খুব অবস্থা খারাপ হয়ে যায়, অর্থাৎ যেটা জানা গেছে যে গাড়িতেই তার মৃত্যু হয় এবং সেই অবস্থায় এই হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তার যে চালক এবং আরও যে একজন ছিলেন তিনিও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যেই চন্দ্রনাথ, যাকে হত্যা করা হয়েছে, সেই চন্দ্রকান্ত রথ যিনি, সেটি হচ্ছে যে বিভা সিটি যে হসপিটাল, সেই হসপিটালে ভর্তি হয়েছে। এবং এই খবর শুনে কিন্তু বিরোধী যিনি শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর আসন থেকে জয়ী হয়েছেন, তিনি চলে এসছেন কিছুক্ষণ আগে এবং সুকান্ত মজুমদারকে দেখেছি, তিনিও এসছেন। ইতিমধ্যেই শঙ্কর ঘোষ বিজেপি এমএলএ শিলিগুড়ি থেকে তিনি এসছেন, কৌস্তব বাগচি ব্যারাকপুরের বিজেপি বিধায়ক তিনি এসছেন। এছাড়াও বিজেপির অনেক কিন্তু যারা শীর্ষ কর্মকর্তারা আছেন তারা কিন্তু ছুটে এসছেন এই খবর শুনে। হসপিটালের সামনে ভিড় জমিয়েছেন বিজেপির যারা কর্মী সমর্থক আছে, তারা জমিয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই এই ঘটনার শোকাহত। পাশাপাশি এই ঘটনায় কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তারা বলেছেন যে তৃণমূলই এই ঘটনার জন্য দায়ী, তৃণমূলই তাদের এই যে বিশ্বস্ত একজন লোক বা শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক, তাকে গুলি করেছেন এবং তারা এটিও বলছেন যে এই যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, এই রথ কিন্তু খুব ভালো মনের একটা মানুষ ছিলেন, খুব স্বচ্ছ একজন ব্যক্তি ছিলেন এবং খুব মিশুকে ছিলেন, সবার সাথে মিশতেন। এবং তিনি যখন বাড়ি ফিরছিলেন মধ্যমগ্রামে, ঠিক সেই সময় তার গাড়ি করে কিন্তু লক্ষ্য করা গুলি চালানো হয় এবং গুলি এখান থেকেও দেখতে পাচ্ছি যে এই যে বাঁদিকের সেই কাঁচ, এই কাঁচের কিন্তু গুলি লাগে এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে এবং গুলি গিয়ে লাগে তার বুকে। সম্ভবত গাড়ির যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারাই জানাচ্ছেন যে গুলি লেগেছে তার বুকে এবং সেই অবস্থায় তিনি সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় গাড়ি নিয়ে এসে সোজা এই যে নার্সিংহোমটি আছে, বেসরকারি হসপিটাল আছে, সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং পরে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির একাধিক বিধায়ক, কৌস্তব বাগচি, পীযূষ কানোরিয়া, শঙ্কর ঘোষ এবং বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা, বিজেপির যারা যুব সংগঠনের যারা নেতা আছে বা ছাত্র সংগঠনের যারা নেতা আছে, তারা কিন্তু প্রত্যেকে হাজির হয়েছেন। শুধু তাই নয়, বিজেপির অনেক কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যখনই তারা এই খবরটি শুনেছেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যা করা হয়েছে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন দীপক দেবনাথ।